हे गाइस वेलकम बैक टू अनदर वीडियो। तो आज মানে ঘুমোতে গিয়ে লেট করে উঠেছি, কেন যে কাজ নেই, ওই জন্য আজকে একটু দেরি করে ঘুমোতে উঠেছি। আর সকালে ঘুমোতে উঠে পরে দাঁত মেজে মুখ টুক ধুয়ে আম মাখিয়ে বসে পড়েছি, আম মাখা খাচ্ছি। তো আমটা মাখা খেয়ে মানে বাড়িতে অনেক কাজ আছে, সেগুলো প্রত্যেকভাবে করবো কিন্তু করা হয় না। আচ্ছা সেগুলো কাজগুলো করবো। তো চলো ভিডিও শেষ সময় দেখতে থাকো, সম্পূর্ণ তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো বন্ধুরা আম মাখা খাওয়া শেষ। আর মানে আজকে একটু সকাল সকালটা আম মাখিয়ে খেলাম, ভালোই লাগলো। আম মাখা খেতে আমার ভালোই লাগে, টকটক খেতে। আর কাল রাত্রিরে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক আছে। মানে আজ রোদ্দুরের টেম্পারটা একটু কম আছে, কিন্তু ভাবসা গরম দিচ্ছে। হাওয়া আছে, হাওয়া থাকলে কি হবে, কিন্তু মানে প্রচুর ভাবসা গরম দিচ্ছে। দেখতে পাচ্ছি পুরো খালি গায়ে আছি, মানে এত গরম লাগছে যে গেঞ্জি গায়ে দিতে ইচ্ছা হচ্ছে না, ঠিক আছে। তো আগের দিন যে মানে আম পেড়েছিলাম গাছ থেকে আম মাখা খাওয়ার জন্য, ওর সঙ্গে দুটো আম বেশি করে পেড়েছিলাম, কারণ অনেক বড় গাছ তো বারবার কেউ উপরে উঠবে। আম একটু বেশি করে পেড়েছিলাম যে একটু আমের আচার মানে বানালে খাওয়া যাবে। তো যাই হোক একটু আমগুলো বেশি করে পেড়েছিলাম এই কারণে। তো সেই আমগুলো আছে কেটে রোদ্দুরে শুকাতে দেবো। আর আগের দিন কাজের কথা যে ঘাটুলের বীজগুলো নিয়ে এসেছিলাম, সেই বীজগুলো সব শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন ভাবে ঘাটুলের বীজগুলো লাগাবো, কিন্তু ঘাটুলের বীজগুলো মোটেও লাগানো হচ্ছে না, মনেই থাকছে না। তো আজকে ফাইনালি ঘাটুলের বীজগুলো লাগাবো। আর তার আগে মানে আমগুলো কেটে রোদ্দুরে শুকাতে দেবো, কারণ রোদ্দুরের টেম্পার এমনি আছে কম, আর রোদ চলে গেলে আমগুলো শুকাবে না। তো আমগুলো কেটে রোদ্দুরে দেবো, তারপরে ঘাটুলের বীজগুলো লাগাবো। বন্ধুরা আম কাটতে বটি নিয়ে বসে গেছি, এই যে সে গামলায় আম কেটে কেটে সব এই গামলায় রাখবো। তো প্রত্যেকটা আমের সব মানে কেটে সব মানে খোলা ছাড়িয়ে নেবো, খোলা ছাড়িয়ে নিয়ে তারপরে মানে ফাঁক ফাঁক করে কেটে সব ভালো করে ধুয়ে নেবো, নিয়ে তারপরে সব হলুদ আর লবণ মাখিয়ে রোদ্দুরে শুকাতে দেবো। তারপর শুকিয়ে গেলে এগুলো দিয়ে তো হচ্ছে আমের আচার হবে। আমার তো দারুণ লাগে আমের আচার খেতে। তোমাদের কাদের কাদের আমের আচার খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমগুলো কেটে নেই। তো বন্ধুরা সব এরকম সব ফাল ফাল করে নেবো, সব ফাল ফাল করে সব ছোটো ছোটো পুরো পিস করে নেবো, যে তাড়াতাড়ি সাথে তাড়াতাড়ি রোদ্দুরে তাড়াতাড়ি শুকিয়ে যায়। বেশি বড় বড় পিস করবো না, তাহলে তাড়াতাড়ি শুকাবে না। এসব এরকম সব রকম ফাল ফাল করে নেবো, পাতলা পাতলা করে সব চিড়ে নেবো। তো বন্ধুরা এই যে আমার সব খোলা ছাড়িয়ে সব ছোটো ছোটো করে সব ফালি করে কেটে নিয়েছি, এই যে যাতে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য সব ছোটো ছোটো করেছি। লবণ আর হলুদ দিয়ে মাখিয়েছি, এই যে রোদ্দুরে দেবো এবার। সব ভালো করে সব মাখিয়ে নিয়েছি, প্রত্যেকটাকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। ওই যে এবার রোদ্দুরে দেবো। চলো একটা রোদ্দুরে দিয়ে আসা যাক। তো বন্ধুরা আম কেটে কষ্ট হয়ে গেছিলো, বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর দেখো বারান্দার অবস্থা দেখো, পুরনো আমের খোলা ভর্তি, সব পরিষ্কার করতে হবে। আর আমটা ওই জায়গায় যে পরে ওই যে গামলার মধ্যে রোদ্দুরে দিয়েছিলাম। যাই হোক অনেকক্ষণ বসেছিলাম আমটাম কেটে, এখন দুপুর হয়ে গেছে, স্নান খাওয়া দাওয়া করবো। তো এখন সেই ঘাটল গাছে বীজ লাগাতে বাকি আছে, তো স্নান করার আগে ওগুলো বীজগুলো লাগিয়ে তারপর স্নান খাওয়া দাওয়া করবো। তো চলো বীজগুলো লাগাবো। তো বন্ধুরা যে ঘাটলের বীজগুলো নিয়ে চলে এসেছে, সব শুকিয়ে গেছে, সে করতে সব শুকিয়ে গেছে, অনেকদিন মানে আগে আনা রয়েছে, সে লাগাও করে লাগানো হচ্ছে না ঘাটলের বীজগুলো। তো আজকে ফাইনালি ঘাটলের বীজগুলো লাগিয়ে দেবো, নাহলে সব শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা দাঁড়িয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করছি যে নতুন যে বীজগুলো নিয়ে সেগুলো কোথায় লাগাবো। তো মানে জায়গা খুঁজে পাচ্ছি না, তো ভাবলাম যে পুরোনো যে আমার ঘাটল গাছ মানে চারা লাগানো আছে, ভাবছি এর ফাঁকে ফাঁকে মানে যে নতুন যে বীজগুলো নিয়ে সেই বীজগুলো ওখানে লাগিয়ে দেবো। তো বন্ধুরা যে ফাইনালি সব বীজ মানে সব ঘাটলের বীজ সব লাগানো হয়ে গেছে, ফাঁকে ফাঁকে লাগিয়ে দিয়েছি। ওই সব ফাঁকে ফাঁকে লাগিয়ে দিয়েছি, লাগানো হয়ে গেছে। এবারে স্নান করে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা স্নান খাওয়া দাওয়া একটু ঘুরে বেড়াচ্ছিলাম, ঘুরতে ঘুরতে এই যে বাড়ির দিকে আসলাম, বিকাল হয়ে গেছে। গাছগুলোটা জল দেবো। আর এখানে যে আমটা কেটে রোদ্দুরে দিয়েছিলাম, আমটার এখন অবস্থায় যে মানে খুব একটা রোদ পাইনি আজকে। আর এখানে দেখো এই জল জল করে বেরিয়েছি, দেখো দেখা যাচ্ছে না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। গামলার এই মানে কোনার দিকে সব ঘেমে ঘেমে জল জমেছে। এটা একটা বস্তায় দিলে ভালো হতো, জায়গাটা কালকের একটা বস্তায় মানে রোদ্দুরে দেবো, তাহলে জলটা তলায় জমবে না। তো বন্ধুরা যে গাছে জল দিচ্ছি, দেখো জলটা প্রায় হয়ে গেছে। এখন প্রত্যেকদিন জল দিচ্ছি বলে অল্পটা জল দিলে তাড়াতাড়ি হয়ে যায় জল দেওয়াটা, মানে মাঠে ভিজে থাকে, বেশিক্ষণ জল দেওয়া লাগে না, অল্পটা জল দিলে তাড়াতাড়ি মানে জলটা হয়ে যায়। তো বন্ধুরা ফাইনালি সব গাছে জল টল দেওয়া হয়ে গেছে। এবারে একটু পরে এই যে আমগুলো রোদ্দুরে দিয়েছিলাম, এগুলো সব তুলে দিতে হবে, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে।
চলো একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, তারপরে পরে ওগুলো তুলবো। সন্ধ্যা এখনো হওয়ার দেরি আছে অনেক। তো বন্ধুরা মাঠের দিকে ঘোরাঘুরি করছি, কিন্তু মাঠের দিকে বেশি ঘোরাঘুরি করলাম না, বাড়ির দিকে যাই, কারণ বাড়ি এখন ঘর বাড়ি সব ঝাড় ঠাড় দিতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর যেখানে আম শুকাতে দিয়েছিলাম গামলায় করে, ওই দেখতে পাচ্ছ যে, তো ওখানে এখন রোদ নেই, রোদ চলে গেছে। তো রোদ যখন নেই ফালতু ওখানে গামলা রেখে লাভ নেই, গামলাটা মানে তুলুন ঘরে রেখে আসি। আর গামলার মধ্যে যে মানে জল জমেছিল ঘেমে ঘেমে, জলটা আগে ফেলে দেবো, তারপরে ঘরে রেখে আসবো। তো বন্ধুরা দেখো আমের মধ্যে যে মানে জলটা জমেছিল এখানে নিচে, আমি তো দেখে অবাক হয়ে গেছি, এত জল জমেছে দেখো, পুরো একদম এক বাটি জল জমে গেছে এর মধ্যে। মানে আমার মনে হচ্ছে এটা আমের যে রস থাকে সেটা গরমের তাপে তাপে ঘেমে ঘেমে এই রসটা এখানে জমা হয়েছে। দেখো মনে হচ্ছে এক বাটি জল। তো যাই হোক কালকে তো এই ভুলটা করবো না, কালকে থেকে বস্তায় রোদে দেবো, তাহলে এই যে আমের যে রসটা মানে যে ঘেমে ঘেমে জল তৈরি হয়, যে জলটা জমে গামলার মধ্যে, সেটা আর হবে না। কালকে তো বস্তায় রোদে দেবো, তাহলে এটা হবে না, ভালোভাবে শুকাবে। যাই হোক জলটা ফেলে নিই আগে, তাহলে এটা ঘরে রেখে আসবো। তো বন্ধুরা আমটা তো ঘরে রেখে এসেছি, মানে ঘরে রেখে দিয়ে ওটা ফ্যান চালিয়ে দিয়ে এসেছি, কেন মানে ওর মধ্যে যে জলটা জমেছিল সেই জলটা ফেলার সময় আমটা মানে তলা দিয়ে কিছু আম ভিজে গেছে সেই জলটায় লেগে। তো যাই হোক যার জন্য ফ্যানটা চালিয়ে দিয়ে এসেছি, ফ্যানের হাওয়ায় সেই জলটা শুকাচ্ছে। আর এই ভিডিওটাকে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো দেখা হয় পরবর্তী একটা ভিডিওতে। টাটা বাই বাই।